সবাইকে শুভ সকাল। যদি অনেক দেরি হয়ে গেছে, কারণ উঠেছি অনেকক্ষণ। কালকে একটু গাফিলতি করে ভিডিওটা আর প্রপারলি থাম্বনেলগুলো তৈরি করা হয়নি, শুয়ে পড়েছিলাম। তা যার জন্য সকালবেলায় উঠেই থাম্বনেলগুলো তৈরি করতে হলো। তৈরি করে ভিডিওটা রেন্ডারে চাপিয়ে দিয়েছি, যার জন্য একটু দেরি হয়ে গেল। যাচ্ছি এখন, চলুন কোথায় যাচ্ছি দেখাচ্ছি। আবার সবাইকে আরেকবার শুভ সকাল জানিয়ে আজকের সকালটা শুরু করছি, দিনটা শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই দেখুন গাছে কিরকম ফুল ফুটেছে, একদম ভরে গেছে। খুব সুন্দর ফুল হয় এই গাছটা। এই তো গুড় জাল দিচ্ছে, জাল হচ্ছে। গুড় আছে, এটা হলে এ বাবা কখন হবে গো? হ্যাঁ, 11টা। গুড় তৈরি হচ্ছে সবে, এই রস জাল হচ্ছে। বাবা ধোঁয়া কি! আর এখন কি রস? রস কত করে দিচ্ছ? আর দাও আমাদের 2 গ্লাস দাও। চাদু রস খা, রস খেয়ে দেখ আগে। গুড় নিতে আসলাম। এই গুড় নিতে এসছি। চাদু রস খাচ্ছে। এটা দেখি কত করে নিচ্ছ গুড়? রস এই জাল দিচ্ছে, এখান থেকে গুড় হবে। না না, ঝোলা গুড়টা কোনটা হবে? তাই তো জলের মতন তো হয়ে যাবে, জলের মতন ওকে বাড়তে হচ্ছে যে, তাহলে আর এত বলছি কেন? ও, তাহলে এইটা তাহলে ঝোলা গুড় হবে। আর দানা গুড়টা কোনটা দিয়ে হবে? এই রস থেকেই হবে, এই রস থেকেই হবে, গাঢ় করতে হবে। ও, রসটা আরো গাঢ় হবে। হ্যাঁ, ওই ছোট চাকাটা রস হলে, রস বেড়ে 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 গাঢ় করলে তবে যা দানা দেবে। এই হচ্ছে পাটালি। চাঁদু দেখ পাটালি কেমন, দেখ ভালো। কত করে নিচ্ছ পাটালি? 300। এক একটা বাটিতে কতটা করে আছে? 400, 300, 350। দাঁড়া, 400, 500, 350। ঠিক আছে, একটু কম সম করে নিও তাহলে। ওই ঝোলা গুড় আর নিয়ে যাবো পাটালি। এখন তো তাহলে 10টার সময় আসতে হবে। আসি 10টার সময় এসে নিয়ে যাবি। ওই তাহলে ঝোলা গুড়ি নিয়ে যাবো, বুঝি।
হ্যাঁ দিয়ে দিচ্ছি। এই গদলায় থাকলে গুড় হবে না। ও রস তুলে দিলেন তো কয়লা থেকে গুড় হবে। ওই তো সর ওইগুলো ফেলে না, আচ্ছা লুগড়া নয়, ওই গেটে উঠে এইগুলো একদম পুরো ফ্রেশ পরিষ্কার হবে তো? আবার থেকলে এই থেকলে দিয়ে তো আবার ড্রামে ঢোকাতে হবে। ধোয়া আছে রস থেকে দিলাম, আবার ধুয়ে রেখেছি, আবার ড্রাম উঠছে এই থেকলে দিয়ে থেকে গুড়। সারাদিনের রান্না সমস্ত পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। আকাশ বাতাস কত গায়ে আকাশ বাতাস মিষ্টি কত গায়ে ফুলে জয় জয় জলিবাটা এখনো অনেক ছেলে মেয়েদের, এত স্কুল হয়ে গেছে তবু তো জলিবাটা ভালো এখন ছেলে মেয়ে আছে। যানবাহন চালক ভাইদেরকে আমরা নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের যানবাহনগুলি একটু সাইড করুন এবং আমাদের প্রভাত ফেরি যাতে মসৃণ ভাবে বাজার পরিক্রমা করতে পারে সেই জন্য সহযোগিতা করুন। এলাকার সমস্ত সুধী জনদিগকে আমরা অনুরোধ জানাবো যাতে আমাদের আমার শহীদ বীর তোমাকে ভুলছি না ভুলবো না, আমার শহীদ বীর তোমাকে ভুলছি না ভুলবো না, আমার শহীদ বীর তোমাকে ভুলছি না ভুলবো না, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, আজকের একটু দেরি হয়ে গেল, আজকে চুমকিকে সকাল সকাল স্কুলে যেতে হয়েছে, ফ্ল্যাগ হোস্টিং ছিল, যার জন্য স্কুল থেকে এসে এখন 10:24 বাজে, স্কুল থেকে এসে যে চা দিল, এখন এই চা খাচ্ছি, গরম গরম চা। এই যে সকাল থেকে উঠে একটু দুষ্টু করছে, আজকে সকাল থেকে উঠে দুষ্টু করছে, বিভিন্ন রকম দুষ্টুমি শুরু হয়ে গেছে সকাল থেকে উঠে। একটু চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে এবার একটু যাবো বাজারে, বাজারে যাওয়া হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠে তো চুমকি আগে স্কুলে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। 10:30 বেজে গেছে, যাই একটু বাজারে, সামান্য অল্প কিছু বাজার আছে, বাজারটা করে গিয়ে। দেরি হয়ে গেল বললাম, কারণ চুমকি আসলো, তারপরে যাব, চাটা খেলাম, খুব বেশি চাপ নেই, ওই জন্যই একটু দেরি করে গেলাম, দোকানেরও কাজ ছিল, করলাম। যাই দেখি, চলুন বাজারে যাই, অল্প একটু সবজি আনবো জাস্ট। বাজার চলে আসলাম, বাজার থেকে এই বাজার করতে গেছিলাম, এসছি বাজার থেকে, বাজার হয়ে গেছে মোটামুটি, যা বাজার ছিল দেখালাম। এবার একটু দোকানের কাজে বসবো।
বাজার থেকে চলে এসেছি, কি বাজার করেছি আপনাদের দেখালাম। এবার এই যে টিফিন দিয়ে এই যে রুটি মিষ্টি আছে টিফিন। কই গুল কই? হ্যাঁ তোমাদের বাড়ি কোথায়? মেদিনীপুর। হ্যাঁ কিরকম হয়েছে? খাঁটি খাঁটি খাঁটি। কত নেবে? ভর্তি করো না এটাকে, যতটা হয়। খাঁটি রস এ কতদিন থাকবে? পুরো মাস। 1 মাস থাকে, তারপর নষ্ট হয়ে যাবে? না না, বুঝবার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, 1 মাস থেকে নষ্ট হলো না, ঠান্ডা থাকলেই সবসময়ের জন্য ভালো। মানে ঠান্ডায় রাখতে হবে, ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, কতদিন থাকবে? ঝোলা গুড়টা কম দিন থাকবে, বেশি দিন থাকবে না, 1 মাস পড়ে যাবে। কিন্তু ওই পাটালি 1 বছর, দানা গুঁড়ো 1 বছর। আচ্ছা, ব্যাস একবার মুখ ভর্তি করে দিও না। ও দিলে কোনো অসুবিধা হবে না, শক্ত প্লাস্টিক। দু কেজি 200। এখানে গুড়ের চাহিদা বেশি ভালো। হ্যাঁ, চাহিদা খুব ভালো, চাহিদা বেশি। হ্যাঁ जाओ। এই बंदा के लिए एक लाइट तो बनता ही है। ঢাকনাটা খুলে রাখবে, এই গরম ও গরম আছে তো। আচ্ছা আচ্ছা। গুড় নিয়ে আসলাম, এই যে গুড় চলে আসলাম বাড়িতে। ঘড়িতে এখন বাজে 12টা 15। আর গুড় নিয়ে আসলাম আর পাটালি নিয়ে আসলাম। গুড় নিল, এই ঝোলা গুড়টা নিল 180 টাকা করে কেজি, আর পাটালিটা নিল 300 টাকা করে কেজি। আর একটা বলছে দানা গুড়, ওইটার দাম বলছে 300 টাকা কেজি। যাই হোক, বছরের প্রথম, বছরে একটা সময় একটু কিনি, যাই হোক কম হোক বেশি হোক যা নিয়ে জিনিস চোখের সামনে তৈরি তো, এই জন্য নিলাম। যাই হোক, ওরা মেদিনীপুর থেকে আসে। বাগানে আসলাম, একটু গাছের মূলো তুলতে। ওলকপিগুলো বড় বড় হয়ে গেছে, ওলকপিগুলো বড় বড় হয়ে গেছে, কিন্তু কখন খাবো আর কখন তুলবো। ধনে পাতা তো পুরো জঙ্গল হয়ে গেছে, ধনে পাতার লতিয়ে লতিয়ে চলে যাচ্ছে ধনে পাতা। আর মূলো হয়েছে কিছু, ভাবছি কিছু মূলো তুলি, কিছু মূলো তুলি, একটু মূলো তুলে নিয়ে যাই, একটু মূলো তুলবো। আর ধনে পাতা তো বিশাল বড় বড় হয়ে গেছে, সব লতিয়ে চলে যাচ্ছে। আর ওলকপিও বড় বড় হয়েছে, দেখেছেন।
পাতা দেখেই বুঝতে পারছেন না কিরকম বড় বড় হয়ে গেছে। এই যে দেখেন ওলকপি, ওলকপিও বড় বড় হয়ে গেছে, কিন্তু তোলার অভাবে খাওয়া হচ্ছে না। গাছে লঙ্কাও হয়েছে, লঙ্কা ফুল দেখছেন, সব ফুলে ভরে গেছে লঙ্কা, লঙ্কাও হয়েছে কয়েকটা। আর দেখি মূলগুলো তুলে নি, কটা মূলো তুলবো, এই জন্য আসলাম। আগে মূলগুলো তুলি, কিন্তু আমার ক্যামেরা করার লোক নেই বলে আগে তুলে নিই, তারপর আর দেখাচ্ছি। তুলে নিয়ে গেলাম, এবার চুমকি বলছে দুটো ওলকপি তুলে নিয়ে যেতে। আমি বললাম খুব বড় বড় হয়েছে, তাহলে নিয়ে এসো, দুটো ওলকপি নিয়ে যাই। বেশ ভালোই বড় বড় হয়েছে, বড় বড়গুলো দেখি সবকটাই বড় হয়ে গেছে, কোনটা ধরবো আর কোনটা ধরবো না। এই একটা, হয়েছে বড় বড়। একটা, দুটো, দুটোই নিয়ে যাই, বললো দুটো নিয়ে যেতে। এখন ঘড়িতে বাজে 3:23। এখন একটু যাব সোনাখালিতে, চুমকিরাটা ডাক্তারের গাইনোর অ্যাপয়েন্টমেন্ট করা আছে, তার সঙ্গে একটু কথা বলতে হবে। তা চুমকি যাবে না, যদিও আমি গেলেই হবে বলেছে। ওই রিপোর্টগুলো একটু দেখবে, দেখে একটু কথা বলবে। যাই হোক, দেরি করব না, এখন যাই সোনাখালি। 4টার মধ্যে যেতে বলেছে, তো একটু তাড়াতাড়ি যাই। খাওয়া দাওয়া এখনও লাঞ্চ হয়নি, এসে লাঞ্চটা করব। নার্সিংহোমে যাবো, তো এসে স্নান টান করে তারপরে লাঞ্চ করব। চলুন সোনাখালি যাই, নার্সিংহোমে গিয়ে দেখা হবে। আসলাম ঘড়িতে এখন 7:49 বাজে। আমি দোকান থেকে চলে আসলাম, তার কারণ চুমকি একটু কাজে আসবে, নিচে নামবে। শ্রিয়াংশ উপরে একা আছে, ওকে দেখতে হবে, নাহলে দুষ্টুমি করছে খুব। সেই জন্য চুমকি ফোন করলো, ওই জন্য দোকানে এখনও যদিও কেউ নেই, আমি উপর থেকে খেয়াল রাখবো। ছেলেরা এখনো কাজ থেকে আসেনি, দেখি যাই, দেখি কি করছে এরা। ঘড়িতে 8:41 বাজে, চলে এসছি অনেকক্ষণ দোকান থেকে। এই যে শ্রিয়াংশ খুব ঝামেলা করছে, এই যে বাইরে যাওয়ার জন্য, কিন্তু এই ঠান্ডার মধ্যে এখন যাবে কোথায়, ওই জন্য বারণ করছে ওকে, শুনছে না। যাই হোক, ও একটু করবে ওরকম। আর চুমকি গরম গরম চা দিয়ে দিয়েছে, গরম গরম চাটা খাই আগে। আসলে সারাদিনও ঘরে থাকে, তো একটু সন্ধ্যের দিকে চাই একটু বাইরে ঠাইরে বেরোতে, বাইরে ঠাইরে যেতে। কিন্তু আমাদের এখানে বাইরে যাওয়ার মতো সেরকম কোনো জায়গা নেই, অসুবিধা হয়, জানি ওরও অসুবিধা হয়, সারাদিন ঘরে বেচারাটা একা থাকে, বুঝতে পারছি। যাই হোক, আর বিশেষ দেরি করবো না, চা খেয়ে নিই। খাওয়ার পর দোকানের কিছু কাজ আছে সেটা করব, তারপরে একটু এডিটিংটা একটু এগিয়ে রাখার চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আজকে রাত্রে আমাদের ডিনার, বিট আলু দিয়ে একটা তরকারি, আর
রুটি। এই যে সিয়ান্স খেতে লেগে গেছে, সিয়ান্সের খুব প্রিয় এটা, এই বিট আলু তরকারি, এটা সিয়ান্সের খুব প্রিয়। আর তার সঙ্গে আমার জন্য আছে চিকেন, কারণ আমি বিট আলু তরকারি দিয়ে খেতে পারি না, এই যে সিয়ান্স খায়, ওই জন্য আমার জন্য একটু চিকেন করেছে। এই যে সিয়ান্স খেতে লেগে গেছে, দাও চিকেনটা দাও। এই যে আমার জন্য চিকেন এসে গেছে। ঘড়িতে এখন 12টা 14 বাজে। এইমাত্র ডিনার সেরে উঠলাম, সিয়ান্সের ডিনার হয়ে গেছে। আর এবারে এডিটিংয়ে বসবো, অল্প একটু বাকি আছে, অনেকটাই করে রেখেছি দোকান থেকে এসে, অল্প একটু এডিটিং বাকি আছে, সেটাকে কমপ্লিট করে তারপর শুতে যাবো। যাই হোক, আর বাইরে টিপটাপ করে বৃষ্টি পড়ছে, ঠান্ডাও রয়েছে প্রচণ্ড। যাই হোক, আর বেশি রাত করবো না, সবাইকে শুভরাত্রি জানাই। আজকে দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে।